হ্যালো বন্ধুরা, আজ আমরা করব প্র্যাকটিস সেট নাম্বার 14। তো এই প্র্যাকটিস সেটে শুধুমাত্র 10টা অঙ্ক আছে, বেশি না 10টা, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো তোমরা আমার আগে আগে অঙ্কগুলো শেষ করবে। যদি অসুবিধা হয় তবে থেমে সলিউশনটা দেখবে, যদি দরকার পড়ে তবেই তোমরা সলিউশন দেখবে। সবার প্রথমে কিন্তু নিজেরা চেষ্টা করবে আগে। যাই হোক, তবে শুরু করা যাক। অমিতবাবু তার 12 এবং 15 বছর বয়সী দুই মেয়ের নামে 29,000 টাকা এমনভাবে রাখলেন যে 18 বছর বয়স হলে 10% সুদের হারে তারা সুদে আসলে একই টাকা পাবেন। সুদে আসলে একই টাকা পাবেন, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। সুদে আসলে একই টাকা পাবেন। একজন ছিল বড় মেয়ে, একজন ছিল ছোট মেয়ে। তো যখনই বলবে কোনো সরল সুদের অঙ্কে যে সুদে আসলে সমান টাকা পাবেন, তো পাবেন, তবে তাদের আসলের অনুপাত হবে, কিসের অনুপাত বললাম? তাদের আসলের অনুপাত হবে 1/100 প্লাস RT ইস্টু 1/100 প্লাস RT। এটা কিসের অনুপাত হবে? তাদের আসলের অনুপাত হবে কখন? যখন বলবে সুদে আসলে সমান হবে। যদি শুধু লেখা থাকতো যে সুদের সমান হবে, মানে সুদ যদি সমান হবে লেখা থাকতো, তাহলে 100টা হতো না, তখন হতো 1/RT ইস্টু 1/RT। যাই হোক, 1/100 প্লাস আর কত? আর প্রত্যেক ক্ষেত্রে 10%। বড় মেয়ের বর্তমানে বয়স 15 বছর। বড় মেয়ের বর্তমানে বয়স কয় বছর? 15 বছর। ছোট মেয়ের বয়স 12 বছর। তাহলে বড় মেয়ের যদি 15 বছর হয়, তার 18 বছর হতে কয় বছর বাকি? 3 বছর বাকি। তাহলে আর হবে 10%, সময় হবে 3 বছর ইস্টু 1/100 প্লাস, এই ক্ষেত্রেও আর হবে 10%, সময় হবে ছোট মেয়ের 12 বছর বয়স, 18 বছর হতে বাকি 6 বছর, সময় হবে এটা 6 বছর। 1/3 10 30 আর 100 যোগ করলে হয় 130 ইস্টু 1/6 10 60 আর 100 যোগ করলে হয় 160। শূন্য শূন্য কাটলাম। 1/13, এটা ভাগ আছে, গুণ দিয়ে আমি উল্টিয়ে দেই, এটা উল্টিয়ে দিব, কত হবে? 16/1, 1 1 কাটা গেল, কি থাকবে? থাকবে প্রথমে থাকবে 16 16 ইস্টু 13, 16 ইস্টু 13। প্রথমেরটা কোন মেয়ে ছিল? প্রথমেরটা ছিল বড় মেয়ে, পরেরটা ছিল ছোট মেয়ে। 16:13 অনুপাতে তাদের মধ্যে মূলধনটা ভাগ হবে, তাই তো? এবার আমি এক পাশে লিখব আমার, আরেক পাশে লিখব বইয়ের বইয়ের বা প্রশ্নের। আমার বড় মেয়ের মূলধন 16 টাকা, ছোট মেয়ের মূলধন 13 টাকা। আমার মোট মূলধন কত টাকা হলো? 16 আর 13। আমার মোট মূলধন 29 টাকা। বইয়ের মোট মূলধন দেওয়া আছে 29,000 টাকা। হাজারকে আমি কে লিখলাম? জায়গা শর্ট। আমার মোট মূলধন 29 টাকা, 13 আর 16 19, 29। বইয়ের মোট মূলধন 29,000। তাহলে 29 থেকে 29,000 কয় গুণ? 1,000 গুণ। কয় গুণ? 1,000 গুণ। যাই হোক, আমাকে বের করতে হবে কি? বড় মেয়ের জন্য। বড় মেয়ের কত ছিল? বড় মেয়ের জন্য ছিল মূলধন 16। 16 অর্থ কত হবে? এটাও সেম ভাবে 1,000 গুণই হবে। 16টা 1,000 হবে 16,000 টাকা। বড় মেয়ের জন্য রেখেছিল কত টাকা? 16,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি সুদে আসলে সমান বলে, তাহলে আমি 1/100 প্লাস আইটি সমান করব। আর যদি শুধু সুদ সমান করতে বলে, তাহলে আমি 100টাকে ধরবো না, মানে শুধুমাত্র আমি 1/RTকে সমান করব। নেক্সট দেখো, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। যদি তার আয় এত % বৃদ্ধি পায় এবং তার সঞ্চয় পরিমাণ একই থাকে, তবে তার ব্যয়ের পরিমাণ কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে? আমি আয় ব্যয় সঞ্চয় লিখি। আয় ব্যয়, এই টাইপের কোনো অঙ্ক আসলে তোমরা সবাই আগে আয় ব্যয় সঞ্চয়টা লিখে নিবে, তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। যাই হোক, প্রথমের আয় ধরলাম আমি 100%, 100 ধরি।
প্রথমে তার ব্যক্তি তার আয় 10% সঞ্চয় করে। তার মানে কি, যদি তার আয় হয় 100 টাকা, সে সঞ্চয় করে কয় টাকা? 10%, মানে 100% 10% মানে 10 টাকা সে সঞ্চয় করে। এইবার কেউ যদি 100 টাকা ইনকাম করে, মানে আয় করে 10 টাকা সঞ্চয় করে, তাহলে সে খরচ কয় টাকা করে? তাহলে সে বাকি 90 টাকা খরচ করে। 90 টাকা খরচ আর 10 টাকা সঞ্চয়, মোটে 100 টাকা হয়ে গেল। এবার লেখা আছে তার আয় 12.5% বৃদ্ধি পায়। আয় আগের থেকে 12.5% বাড়বে। তাহলে 100 12.5% 12.5 হয়, 12.5 বাড়লে কত হবে? 112.5 টাকা। এবং তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, মানে আগে সঞ্চয় ছিল 10 টাকা, এখনো সঞ্চয় সেমই থাকবে, এখনো হবে 10 টাকা। তাহলে ব্যয় কত হবে আগে বের করে নেই। দেখো, তুমি যদি 112 টাকা, সাপোজ 112.5 টাকা ইনকাম করো আর 10 টাকা সঞ্চয় করো, তাহলে তোমার 112.5 টাকার মধ্যে 10 টাকা সঞ্চয়, বাকি টাকাটা তোমার কি হলো? ব্যয়। তো 112.5 থেকে 10 বাদ দিয়ে দিবে, কত আসবে? 92, সরি 92 আসবে না, 102, 102 পয়েন্ট, কালিটা তো মোটা হয়ে গেছে, যাই হোক 102.5, তাই তো? মানে কি, তুমি ইনকাম করতেছো 112 টাকা 50 পয়সা বা 112.5 টাকা, কারণ ওই ইনকামের মধ্যে তুমি 102 টাকা 50 পয়সা ব্যয় করতেছো আর বাকি 10 টাকা সঞ্চয় করতেছো। আশা করি বুঝতে পারলে। তোমাকে বের করতে হবে কি ব্যয় কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাহলে আগের ব্যয় ছিল কত? 90, তার থেকে ব্যয় হয়ে গেল 102.5, মানে 90 থেকে 102 মানে 12.5, 12 টাকা 50 পয়সা ব্যয় বৃদ্ধি পেল। তোমাকে ব্যয় বৃদ্ধির হার বের করতে হবে। কি বের করতে হবে? ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি তোমাকে বের করতে হবে। যাই হোক, তোমার আগে ব্যয় ছিল কত টাকা? 90 টাকা, তার থেকে তোমার ব্যয় বৃদ্ধি কত? 90 টাকার উপরে তোমার ব্যয় বৃদ্ধি হলো 12.5 টাকা। 90 টাকার থেকে 102 টাকা 50 পয়সা না, 12.5 টাকা। 90 টাকার উপরে ব্যয় বৃদ্ধি 12.5 টাকা, পার্সেন্টে আনতে হলে 100% দিয়ে তুমি গুণ করবে। দশমিক তোলার পর একটা শূন্য নিয়ে নাও, দুটো শূন্য কাটলা, 125/9, 125কে 9 দিয়ে ভাগ করো, 9 অক্ষে 9, 35, 3 9 27, 8 উপরে 8, নিচে 9, 13 পূর্ণ 8/9%, 13 পূর্ণ 8 বাই, সরি 13 পূর্ণ 8/9% আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার বি। আমরা চলে যাবো নেক্সট অঙ্কে। একটি ট্রেন 45 কিমি বেগে হাওড়া থেকে বর্ধমান যায়, পরে 36 কিমি বেগে ফিরে আসে, গড় বেগ কত? যদি দূরত্ব সেম হয়, যদি দুই ভাগের দূরত্ব সমান হয়, কি লিখলাম? যদি দুই ভাগের দূরত্ব সেম হয়, তবে যদি দুই ভাগের দূরত্ব সেম হয়, তবে গড় বেগের সূত্র কি তোমরা জানো সবাই? গড় বেগ সমান সমান 2xy বাই x প্লাস ওয়াই। যদি দুই ভাগের দূরত্ব সেম হয়, এটা জিনিসটা মাথায় থাকা তোমাদের দরকার। মানে কি, একটা ট্রেন 45 কিলোমিটার বেগে হাওড়া থেকে বর্ধমান যায়। মনে করো হাওড়া বর্ধমান দুটো স্টেশন, তাহলে প্রথমে হাওড়া থেকে বর্ধমানে গেল এবং পরে ফিরে আসে, আবার যে দূরত্ব প্রথমে গেল সেই দূরত্বে আবার তাকে ফিরে আসতে, বর্ধমান থেকে হাওড়া সেই দূরত্বে ফিরে আসতে হবে, তাই তো? এই ক্ষেত্রে প্রথমে যে গেল হাওড়া থেকে বর্ধমান আর পরে যে আসলো বর্ধমান থেকে হাওড়া, দুই ক্ষেত্রে কিন্তু দূরত্বই সমান। তো এই যে নিয়মটা আছে 2xy বাই x প্লাস ওয়াই, সেটা দুই ভাগের যদি দূরত্ব সেম হয় তবেই এই নিয়মটা প্রযোজ্য, তাছাড়া কিন্তু এই নিয়ম প্রযোজ্য না। তবে x হবে প্রথম একটা বেগ, y হবে আরেকটা বেগ। 2 গুণ x মানে প্রথম বেগ, 45 গুণ সেকেন্ড বেগ কত? 36, নিচে কত হবে? 45 আর 36 যোগ করে লিখতে হবে, 45 আর 36 যোগ করে লিখতে হবে, 81, নিচে হবে 81 x প্লাস ওয়াই, 9 দিয়ে কাটো 9,
9 দিয়ে কাটো 4, 9 দিয়ে কাটো এটা কত হবে 5, 5 দুগুণ 10, 4 10 40, গড় কত হবে অপশন নাম্বার বি 40 কিমি পার ঘন্টা। নেক্সট, এ বি দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত 4:3 ও 2:3, মানে দুটি পাত্র আছে যার মধ্যে প্রতিটা পাত্রেই জলও আছে আর দুধও আছে। তো প্রথম পাত্রে জল আর দুধের অনুপাত 4:3 এবং দ্বিতীয় পাত্রে জল ও দুধের অনুপাত 2:3। পাত্র দুটি থেকে কি অনুপাতে তরল মেশালে নতুন পাত্রটিতে অর্ধেক দুধ অর্ধেক জল থাকবে? অর্ধেক দুধ অর্ধেক জলের অর্থ কি 1:1, মানে টোটাল যদি 2 লিটার জিনিস থাকে তার মধ্যে অর্ধেক হবে 1 লিটার হবে দুধ আর বাকি অর্ধেক 1 লিটার হবে জল। তাহলে অর্ধেকের অর্থ কি, অর্ধেক দুধ অর্ধেক জলের অর্থ কি 1:1, বা তোমরা 2:2 ধরতে পারো, কাটাকাটি করলে 1:1 আসবে। যাই হোক, যদি তোমরা এই টাইপের কোনো অঙ্কে দেখতে পাও যে লেখা আছে কি অনুপাতে মেশালে, যদি কোনো অঙ্কে তোমাদের নজরে পড়ে যায় যে কি অনুপাতে মেশালে লেখা আছে, তবে সেই অঙ্কটা তোমরা ডাইরেক্ট অ্যালিগেশন করে দেবে, অ্যালিগেশন করলেই উত্তর এসে যাবে। যেমন কখন অ্যালিগেশন করবে, যখন তোমরা মিশ্রণের এই টাইপের অঙ্কে দেখবে যে লেখা আছে কি অনুপাতে মেশালে, তখন তোমরা অ্যালিগেশন করবে। যাই হোক, প্রথমে ছিল কত, প্রথমে ছিল 4:3 এক পাত্র, পরের পাত্রে ছিল 2:3, মোটে কত হয়ে যাবে 1:1। তুমি যে কোনো এক সাইড ধরে অ্যালিগেশন করবে, হয় সামনেরটা ধরে করবে, যদি সামনে 4 ধরো তাহলে এই জায়গারও 2 ধরতে হবে, এই জায়গারও 1 ধরতে হবে, আর যদি তুমি পিছনের সংখ্যা ধরো তাহলে এই জায়গার 3 ধরতে হবে, এই জায়গার 3 ধরতে হবে, এই জায়গার 1 ধরতে হবে, তোমার যা খুশি ধরবে। আমি যদি সামনেরটা ধরে করি, মনে করো এটা কয় ভাগের কয় ভাগ দেখো, 4 3 7 ভাগের 4 ভাগ, এটা 2 3 5 ভাগের 2 ভাগ, আর মাঝখানে হবে 1 1 2 2 ভাগের 1 ভাগ। এটা করি 4/7 বিয়োগ 1/2, 1/2 বিয়োগ 2/5। দেখো আমি উল্টা লিখে ফেললাম, আবার এটা খুবই উল্টাপাল্টা হয়ে যায় মাঝে মাঝে আমার। চলো দেখো, এটা হবে এটা 1/2 বিয়োগ, অ্যালিগেশন গ্যাপ নিতে হয় 2/5, আর এটা হবে 4/7 বিয়োগ 1/2। এই সংখ্যাটা যদি আগে পরে হয়ে যায়, মানে 4 7 জায়গায় 1 2 এসে পড়লো বা 1 2 এর জায়গায় 4 7 এসে পড়লো, তবে কোনো সমস্যা নেই, তুমি শুধু গ্যাপটা নেবে। যাই হোক, এটা লসাগু হয় 10, যদি কোনো 4 5 কে 5 বিয়োগ করলে হয় 1, তোমরা করে নিও, একটু জায়গা কম। 7 2 14, 7 কে 7, 7 2 8 বিয়োগ করলে হয় 1, তাই তো? তাহলে কত হয়, আমি উপরে করলাম বা এই সাইডে করলাম 1/10 ইষ্ট মানে ভাগ 1/14, কত হয়ে যাবে উল্টে গিয়ে 14/1। ভাগকে আমি গুণ বানিয়ে দিয়ে ভাগের পরে সংখ্যাটা উল্টে দিলাম। যাই হোক, কাটাকাটি করো, 2 দিয়ে কাটো 7, 2 দিয়ে কাটো 5, উপরে হয় 7 অক্ষে 7, নিচে 5 অক্ষে 5, সমান 7:5 আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। আশা করি বুঝতে পারলে সবাই। যখনই অঙ্কে মিশ্রণ অঙ্ক দেখবে কি অনুপাতে মেশালে, তখন তুমি ডাইরেক্ট অ্যালিগেশনে বসিয়ে দিবে। কিছু টাকার 2 বছর সমূল চক্রবৃদ্ধি হয় এত টাকা। দেখো, সমূল চক্রবৃদ্ধির অর্থ কি, সুদে আসলে হয় এত টাকা, সুদ প্লাস আসলে হয় 169 টাকা, তোমাকে আসল বের করতে হবে। যাই হোক, আর দেওয়া ছিল 4%। 4%-এর অর্থ কি, 4%-এর অর্থ 100 ভাগের 4 ভাগ। 4% মানে 4/100, পার্সেন্টেজ ছিল তো নিচে একটা 100 দিতেই হয়, জানো। 4% মানে 4/100, কাটাকাটি করবে তোমরা 4 দিয়ে, 25/1, মানে 25 টাকার সুদ 1 টাকা। তো আমরা দাগের নিচে লিখি আসল, দাগের উপরে লিখবো আমরা সুদ প্লাস আসল, পরে লিখবো বছরটা।
যাই হোক, আসল কত আছে? আসল 25 টাকা, এটাকে আমরা আসল ধরবো, এটাকে আমরা সুদ ধরবো। এবার দেখো, যদি 25 টাকায় 1 টাকা সুদ হয়, তাহলে উপরে আমাকে সুদে আসল লিখতে হবে। সুদে আসলে কয় টাকা হবে? 25 টাকার 1 টাকা সুদ, আসল 25 টাকা থাকবে, তার সঙ্গে সুদ আর 1 টাকা যোগ হয়ে 26 টাকা হয়ে যাবে। পাওয়ারে বছর, কয় বছরের কেস? 2 বছরের কেস। যাই হোক, উপরে দেখো 26 স্কোয়ার মানে সবাই জানো তোমরা 576, আর 25 স্কোয়ার মানে 625। এটা বুঝতে পারলে? নিচেরটা কি? নিচেরটা আসল, উপরেরটা কি? সুদ প্লাস আসল। তো একবার আমি লিখবো আমার, আরেক পাশে লিখবো প্রশ্নের বা বইয়ের। দেখো, বইয়ে সুদ প্লাস আসলের মান দেওয়া ছিল 169। আমার সুদ প্লাস আসল কত বেরোলো? 676। আমার সুদে আসলে বেরোলো 676, বইয়ের সুদে আসলে বেরোলো কত? 169, 169। এটা থেকে এটা 4 ভাগ হয়ে গেছে, তুমি একটু ভাগ করে দেখবে বা তুমি রৈখিক নিয়মে করবে যে 676 মানে 169, তো 1 মানে 169/676, তোমাকে বের করতে হবে কি? আসল, মানে আসল কত ছিল? 625 মানে কত? দেখ আমি ভাগ করলাম না, 625 মানে সিম্বাবে এটা কয় ভাগ হবে? 4 ভাগ হবে, তাই তো? এটাও 4 ভাগ হবে। 4 ভাগ করলে কত হবে? 600 কে 4 ভাগ করলে হয় 150, আর 25 কে 4 ভাগ করলে হয় 6.25, তাহলে 156.25 আমার সঠিক উত্তর। তাহলে আসলে কত বেরোলো আমার? অপশন নাম্বার এ, 156.25। তো নেক্সট অঙ্ক দেখো, যদি দুটি সংখ্যার অনুপাত এত হয় এবং গসাগু লসাগুর গুণফল এত হয়, সংখ্যা দুটির যোগফল কত হবে? সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে এত, লসাগু গসাগু গুণফল এত। যাই হোক, সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে কত? 2:3। আমি সংখ্যা দুটোকে ধরতে পারি, একটা হবে 2x, একটা হবে 3x। সংখ্যা দুটো 2x আর 3x। তো তোমরা প্রত্যেকেই জানো যে সংখ্যা দুটোর গুণফল মানে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু। তাই তো তোমরা সবাই জানো প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা গুণ করলে যা হবে, লসাগু আর গসাগু গুণ করলেও আমার সেমই হবে, তাই তো? এবার দেখো, লসাগু প্রথম সংখ্যা কত ছিল? প্রথম সংখ্যা ছিল 2x গুণ সেকেন্ড সংখ্যা ছিল 3x সমান সমান লসাগু আর গসাগু গুণফল, লসাগু আর গসাগু এক্সট্রা করে দেওয়া নেই, একেবারে এদের গুণফলটা দেওয়া আছে। তো লসাগু আর গসাগু গুণফল দেওয়া আছে কত? 38400। গুণ করো, কিন্তু কোনো 6x² সমান সমান 38400, এই 6 বসে ভাগ হয়ে যাবে, x² সমান সমান 38400/6, x² সমান সমান 6 দিয়ে 6 6 36, 2 4 24, 4 6 24, 6400। x সমান সমান 6400 কে তুমি রুট থেকে যদি ভাঙাও, x সমান সমান রুট 6400, 80 80 64, আর 64, x এর মান হবে 80। তোমাকে বের করতে হবে কি? তোমাকে বের করতে হবে সংখ্যা দুটির যোগফল। তো একটা সংখ্যা ছিল 2x, একটা সংখ্যা ছিল 5x, তোমাকে বের করতে হবে এদের কি? যোগফল, তাই তো? একটা সংখ্যা ছিল 2x, একটা সংখ্যা ছিল 5x, 5x না সরি 3x হবে। তোমাকে বের করতে হবে যোগফল। তাহলে 2x আর 3x মানে কত x হলো? হয়ে গেল 5x, তাই তো? 5x মানে কত? x এর ভ্যালু যদি 80 হয়, তাহলে 5x মানে কত? 5 গুণ 80, 5 80 400। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর।
আশা করি তোমরা সবাই এটাও বুঝতে পারলে অঙ্কটা। যাই হোক, তারপরটা দেখো, প্রতি যাত্রায় বাস থেকে আয় 100 টাকা। মানে কোনো জায়গায় মনে করো কোনো একটা জায়গা থেকে আরেকটা কোনো, মনে করো আমাদের বাড়ি মনে করো কোচবিহার, তো কোচবিহার থেকে মনে করো তুফানগঞ্জে ভাড়া সাপোজ ধরো 100 টাকা, বা কোচবিহার থেকে ধরো শিলিগুড়ির ভাড়া, তোমরা অনেকে শিলিগুড়ির নাম শুনেছো। আহ, তো সাপোজ ধরো কোচবিহার থেকে শিলিগুড়ির ভাড়া 100 টাকা। প্রথমে ভাড়া কত টাকা ছিল? 100 টাকা। ভাড়া 50% বাড়ানো হলো, মানে বাস ভাড়া 100 টাকা থেকে 50% বাড়ানো হলো, মানে 150 টাকা করা হলো। কিন্তু তারপরে কি হলো, ভাড়া যেহেতু বাড়ানো হয়েছে, যাত্রীরা আর অত যাতায়াত করে না, হয়তো অন্যভাবে যায়, তারা বাসে যায় না, যাত্রীর সংখ্যা 20% কমে গেল। মানে বাস ভাড়া 50% বাড়ানোতে যাত্রীর সংখ্যা 20% কমে গেল। তাহলে এবার তাদের প্রতি যাত্রায় আয় কত টাকা হবে? দেখো, ধরলাম আগে আয় হতো কত টাকা? আগে আয় হতো 100 টাকা। বাস ভাড়া 50% বাড়ানো হয়েছে। 50% বাড়ানো কত? যদি আগে থাকে 100, 50% বাড়াবে মানে হয়ে যাবে 150, তাই তো? আবার যাত্রীর সংখ্যা 20% কমে গেছে, মানে আগে যদি যাত্রীর সংখ্যা থাকে 100 জন, এখন 20% কমে হয়ে যাবে 80 জন। এটুকু তো বুঝতে পারলে সবাই। আমি আগে ধরলাম যে আগের আয় ছিল 100 টাকা, আগের আয় ভাড়া 50% বাড়ানো হলো, তার মানে কি, আগে যদি ভাড়া থাকে 100 টাকা, এখন ভাড়া হয়ে গেল 50% বেড়ে গেল 150 টাকা। আবার লেখা আছে যাত্রীর সংখ্যা 20% কমে গেল, তার মানে আগে যদি যাত্রী যেহেতু 100 জন, সব আমি 100 ধরেই করবো নিচে, তাছাড়া অসুবিধা হবে, পার্সেন্টেজ আনতে সমস্যা হবে। যাই হোক, 100 ধরে করলে সুবিধা হয়। ধরলাম 100 জন আগের যাত্রী ছিল, এবার 20% কমে যাওয়াতে যাত্রীর সংখ্যা হয়ে গেল কয়জন? 80 জন। কাটাকাটি করো, 100 100 কাটো, 0 0 2 0 2 0 কাটো, 8 15 120। তাহলে আগে আয় ছিল কয় টাকা? আগের আয় ছিল 100 টাকা। এখন আয় কত টাকা হইতেছে? এখন আয় হচ্ছে 120 টাকা। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। নেক্সট অঙ্ক দেখো, জল খেয়ে নেই। একটি জলাধারের 4/3 জল পূর্ণ আছে, তা থেকে 48 লিটার জল তুলে নিলে জলাধারটি অর্ধেক জল পূর্ণ রইল। জলাধারটি কত লিটার জল ধরে? সাপোজ আমি বললাম জলাধারটিতে x লিটার জল ধরে, কি ধরলাম? জলাধারটিতে x লিটার জল ধরে। দেখো, প্রথমে এমনি করাবো, তারপর আমি অপশন টেস্টও করাবো, মানে যেটা সুবিধা সেটা করে নেবে। ধরলাম প্রথমে জলাধারটিতে x লিটার জল ধরে, নিচে x লিখে নিলাম একবারে। তো প্রথমে কত অংশ পূর্ণ ছিল? 4/3, মানে x এর 4/3, তাহলে কত হবে? 3x/4 পূর্ণ ছিল। তার থেকে কোনো বাগানের কাজের জন্য 48 লিটার জল তুলে নেওয়া হলো। এবার এই প্রথমে জল ছিল কত? লিখি আমি তোমাদের বোঝার জন্য। প্রথমে জল ছিল 4/3, মানে x এর 4/3, মানে 3x/4। তার থেকে আমি 48 লিটার জল তুলে নিলাম। তুলে নেওয়ার অর্থ কি? যোগ না বিয়োগ? তুলে নেওয়ার অর্থ কমে যাবে ট্যাঙ্কের, মানে ট্যাঙ্কটার জল, তার মানে বিয়োগ। তুলে নেওয়া মানে বিয়োগ। 48 লিটার জল তুলে নিলাম। তুলে নেওয়ার ফলে কি হলো? তুলে নেওয়ার ফলে বর্তমানে জলাধারটির অর্ধেক জল পূর্ণ রইল। অর্ধেক মানে কি? 2/1, তাই তো? তাহলে বর্তমানে জল রইল কত? x এর 2/1, মানে x/2। টোটাল ট্যাঙ্কে যদি 1 লিটার জল ধরে, তো প্রথমে জল ছিল কত? ট্যাঙ্কের 4/3, মানে x এর 4/3, মানে 3x/4। তার থেকে তুমি যদি 48 লিটার জল তুলে নাও, তাহলে বিয়োগ হবে 48। জল তুলে নিলে জলটা কমে গেল, কমে গেল, কম নাকি? বিয়োগ হবে, তাই তো? এবার কমে যাওয়াতে কি হলো? এবার বর্তমানে ট্যাঙ্কে জল থাকলো ট্যাঙ্কের অর্ধেকটা, মানে ট্যাঙ্কের ক্যাপাসিটি ছিল কয় লিটারের?
ট্যাঙ্কের ক্যাপাসিটি আমি ধরেছি x লিটারের ছিল, তাহলে x এর অর্ধেক মানে কত, x/2। বর্তমানে জল রইল x/2। আমি উপরে লিখে নিলাম বর্তমানে জল। আশা করি তোমরা সমীকরণটা বুঝতে পারলে। সব এবার এক পাশে আনো, এটা 3x/4, এটা প্লাস x/2 এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস x/2 সমান সমান প্লাস 48 এর পাশে কি হয়ে যাবে, শুধু মানে মাইনাস 48 এর পাশে কি হয়ে যাবে, প্লাস 48 মানে শুধু 48। লসাগু করো, 4 আর 2 লসাগু 4, এটা ভাগ করলে হবে 4, 4 ভাগ করলে 1, 3x মাইনাস এটা 2 দিয়ে তার ভাগ করলে 2, 2x সমান সমান 48। তারপর আমি এই সাইডে করি, বিয়োগ উপরে হয় x বাই নিচে হয় 4 সমান সমান 48 এর নিচে মনে মনে কিছু নেই, মানে 1 আছে, বজ্র গুণ করো, x অক্ষে x সমান সমান 4 48 গুণ করো, 4 4 16, 120 আর 32 192 লিটার। তাহলে প্রথমে কত লিটার জল ছিল, প্রথমে জল ছিল 192 লিটার। নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। যদি কারো এইভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো। যেমন অপশনটা ছাড়া যদি আরো করতে চাও, প্রথমে জল ছিল 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ, তার থেকে আমি জল তুলে নিলাম কত, 48 লিটার। তোলার পরে জল আমার বাকি রইল কত, জল বাকি রইল হাফ। এটাকে বিয়োগ করে নিই, দেখো লসাগু হবে 4, 4 4 16, সরি 4 দিয়ে 4 ভাগ করলে 1, 3 বিয়োগ 2, 2 অক্ষে 2 মানে 1/4। তার মানে কি 4 ভাগের 1 ভাগ জল তোলা হয়েছিল, তাই তো, 4 ভাগের 1 ভাগ জল তোলা হয়েছিল। এবার বইয়ে দেওয়া আছে 48 লিটার জল তোলা হয়েছিল, এবার তোলা হয়েছিল কত, 4 ভাগের 1 ভাগ, মানে এই 1 ভাগ মানেই হবে 48 লিটার। এবার একটার দাম যদি 48 লিটার হয়, বা 1 ভাগের দাম যদি, মানে 1 ভাগ যদি 48 লিটার হয়, তাহলে 4 ভাগ কত হবে, এটাও 48 গুণ, সেম ভাবে এটাও কত হবে, 48 গুণ হবে 4 48 192 লিটার। তোমরা যেইভাবে করো না কেন পাই, তোমরা এটা না করে অপশন টেস্ট করতে পারো, উত্তর আসবে কত, 192 লিটার। যাই হোক, পরের অঙ্ক দেখো, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধের সাথে কত লিটার জল মিশাতে বলে। 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে, লিটার দেওয়া আছে, এটা পরে হিসাব, কত লিটার জল মিশালে 8 টাকা লিটারে বিক্রি করব, যাতে বিক্রয় করা যাবে। যাই হোক, দেখো আমি অ্যালিগেশন করব কিসের, আমি অ্যালিগেশন করব দামের, অ্যালিগেশন করব কিসের, অ্যালিগেশন করব, আমরা অ্যালিগেশন করব দামের। যদি আমরা দামের অ্যালিগেশন করি তাহলে আমরা পরিমাণটা পাবো। যাই হোক, অত জটিল তোমাদের বোঝার দরকার নেই, তোমরা সিম্পল ভাবে বুঝো। এক পাশে লিখলাম আমি দুধ, এক পাশে লিখলাম আমি জল। দুধের দামটা দেওয়া আছে কত, দেখো 10 টাকা লিটার দুধ কেনা হলো, দুধ কেনা হলো কত টাকা লিটার, দুধ কেনা হলো 10 টাকা লিটার, তাই তো। এবার জল আপাতত ফ্রি, মনে হয় আর কিছুদিন ফ্রি থাকবে, তারপরে কি হবে ঠিক বলা যাচ্ছে না। যাই হোক, জলের দাম ফ্রি মানে 0 টাকা লিটার, দুধ 10 টাকা লিটার, জল 0 টাকা লিটার, তোমাকে মিশ্রিত করে বিক্রি করতে হবে। বিক্রি করবে তুমি কয় টাকা লিটারে, বিক্রি করবে 8 টাকা লিটারে। 0 আর 8, 8 এর গ্যাপ, এদিকে 10 আর 8, 2 এর গ্যাপ, কাটাকাটি যদি করে নাও, কাটাকাটি 2 দিয়ে কাটো, 4:1, জায়গা নেই, এই সাইডে করলাম দুধ আর জল। দুধ হলো আমাদের 4, জল হলো আমাদের 1। এবার বইয়ে দেওয়া ছিল দুধ ছিল 12 লিটার, তাহলে আমি দুধ বের করলাম কত, 4। বইয়ের দুধ দেওয়া আছে কত, মানে বইয়ের দুধ লেখা আছে কত, 12 লিটার, তাহলে আমি দুধ বের করলাম 4 পরিমাণ, বইয়ের দুধের পরিমাণ দেওয়া আছে 12 লিটার, মানে 4 মানেই 12, 3 4 12, কয় গুণ 4 থেকে 12 আসছে, তাহলে 3 গুণ। সেমভাবে এই 1 কেও কি করতে হবে, 1 কেও 3 গুণ করতে হবে, 1 কে 3 গুণ করলে 3 অক্ষে 3 লিটার। আমাদের জল কত হবে, আমাদের জলের পরিমাণ হবে 3 লিটার, আমাদের 3 লিটার জল মিশ্রিত করতে হবে। দেখো এটাই আজকের এই সেটের শেষ অঙ্ক, 10টার সেট। কোন পরীক্ষায় কমল 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 35 নম্বর বেশি পেল, তো 5 নম্বর শতকরা কত পার্সেন্ট, তোমাকে সেটা বের করতে হবে। তো দেখো, এই টাইপের অঙ্ক করার সময় একটা জিনিস জানা খুবই দরকার, এই লাইনটা তোমরা মনে রাখবে যে
পার্সেন্টেজের গ্যাপ আর নম্বরের গ্যাপ সময় সমান করব। আমরা কি করব, এটা এই টাইপের অঙ্কের তোমরা বলতে পারো সূত্র বা কনসেপ্ট, তোমরা যাই বলো, এটা মনে রাখবে তাই হবে। মনে রাখা দিয়ে কথা, তোমরা যেভাবে মনে রাখবে কি, পার্সেন্টেজের গ্যাপ আর নম্বরের গ্যাপটা আমরা কি করে দেবো, সমান করব। তাহলে আমাদের অঙ্ক মোটামুটি লাইনটা মানে রাস্তাটা ধরবে যে কিভাবে হবে। দেখো এবার প্রথমে পার্সেন্টেজের গ্যাপ। তো একজন পেলো 30% নম্বর, একজন পেলো 40% নম্বর। তো 30% আর 40% মধ্যে ডিফারেন্স কত নম্বরের? ডিফারেন্স 10% নম্বরের। 10% সমান সমান। তো একজন 5 নম্বরের 15 নম্বরের জন্য ফেল করলো, তার মানে কি 5 নম্বর যা তার থেকে 15 নম্বর কম পেলো। আরেকজন কি, আরেকজন 5 নম্বরের থেকে 35 নম্বর বেশি পেলো, তাই তো? এবার ভাবো, সাপোজ ধরো 5 মার্ক 100, সাপোজ, এটা উত্তর হবে না। সাপোজ ধরলাম আমি 5 মার্ক কত, 5 মার্ক ধরলাম আমি 100। একজন পেলো কি 15 নম্বরে ফেল করলো। 15 নম্বরে ফেল করা মানে কত, সে পেলো 85, নিচে লিখতে হবে, এই সাথে লিখি আমি। সাপোজ 5 মার্ক ধরলাম আমি 100%, মানে 100% না, সরি 100 নাম্বার। 5 মার্ক ধরলাম আমি 100 নাম্বার। এবার একজন কি করলো, 15 নম্বরের জন্য ফেল করলো, তার মানে সে কত পেয়েছে, সে 15 নাম্বার কম পেয়েছে, মানে পেয়েছে 85, আর 15 নাম্বার পেলে সে পাস করতো। আরেকজন 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেলো। 5 নম্বর কত ছিল, 5 নম্বর 100, তার থেকেও সে আরো 35 নম্বর বেশি পাবে, তার মানে সে পাবে কত, 135। একজন পেলো 85, একজন পেলো 135, তাই তো? তো এই 85 আর 135 মধ্যে ডিফারেন্সটা কত? 85 থেকে 135 আসতে হলে তোমাকে 15, 35, 50 যোগ করতে হবে। কত ডিফারেন্স? 50-এর ডিফারেন্স। গ্যাপটা কত? 50। নম্বরের গ্যাপ কত এদের মধ্যে? 50 নম্বর। তাহলে কি বুঝলে তোমরা, যে 10% মানেই 50 নম্বর। কি 10% মানেই 50 নম্বর। তাহলে 1% মানে 50/10 নম্বর সমান সমান 1% মানে 5 নম্বর, তাই তো? এটা তো বুঝতে পারলে। এবার তোমাকে শতকরা 5 নম্বরটা বের করতে হবে। তো তোমরা 30% ধরে করলেও হবে, 40% ধরলেও করলেও হবে, আমি দুটোই বুঝে দিচ্ছি। প্রথমে ছিল কি, দেখো প্রথমে ছিল 30% নাম্বার কেউ পেয়েছে, পাওয়ার পরেও 15 নম্বরে সে ফেল করলো, তাই তো? এবার দেখো 15 নাম্বার মানে কত পার্সেন্ট, তোমাকে সেটা বের করতে হবে। 30% নাম্বার পাওয়ার পরেও 15% ফেল করলো। এবার 1% মানে 5 নাম্বারে যদি 1% হয়, 5 নাম্বারে যদি 1% হয়, তাহলে 15 নাম্বারে কত পার্সেন্ট হবে? 3 5 15, 3%, তাই তো? 5 নাম্বারে 1%, 5 দোকানে 10 নাম্বারে 2%, 3 5 15 নাম্বারে 3%। যাই হোক, এবার ভাবো একজন, মনে করো একটা ছাত্র 30% নাম্বার পাওয়ার পরেও সে 3%-এ ফেল করলো, তার মানে তাকে কত পার্সেন্ট পেতে হতো? তাকে আর 3% বেশি পেতে হতো, তাকে পেতে হতো 33%। কত পার্সেন্ট? 3 যোগ হবে 33% পেতে হতো। বা তুমি আরেকটা ধরে করতে পারো, যে কি 40% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 35 নম্বর বেশি পেল, তাই তো? 35 মানে কত পার্সেন্ট ভাবো, 35 মানে কত পার্সেন্ট তোমাকে আগে ভাবতে হবে। তো লেখো 5% মানে যদি 5 নাম্বার মানে যদি 1% হয়, 5 7 35, 7, তাহলে এটা হবে 7%। এবার ভাবো একজন পরীক্ষার্থী, মনে করো তোমার কোনো বন্ধু 40% নাম্বার পেয়ে 5 নাম্বারের থেকে 7% বেশি নম্বর পেলো, তাহলে 5 মার্ক কত ছিল? 5 মার্ক আরো 40 থেকে আরো 7% কম ছিল, 5 মার্ক ছিল 33%। তো তোমরা যেভাবে করো না কেন, দুই ভাবের একভাবে 5 নাম্বার আসবে অপশন নাম্বার এ, 33%। তো আজকে সেটে শুধু 10টা অঙ্ক থাক, আমরা দেখা করবো আবার, মানে অঙ্ক করবো আবার নেক্সট পরের যে সেটটা থাকবে সেই সেটে। তাছাড়া সেটগুলো অনেক বেশি লং হয়ে যাবে, অনেক বেশি লম্বা হয়ে যাবে, তো তোমরা ধৈর্য সহকারে হয়তো দেখতে পারবে না। এমনিতেই অঙ্ক বেশি একটা ভালো করাই না, এমনি বক বেশি করি, তার মধ্যে যদি আরও এত লম্বা ভিডিও করি তাহলে তোমরা আর দেখতেই আসবে না ভিডিওগুলো। যাই হোক, যদি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, বা তোমরা কি টাইপের প্র্যাকটিস সেট ছাড়াও আর কোন কোন টাইপের অঙ্কে তোমাদের সমস্যা হয় তোমরা জানাবে। যদি আমার সাধ্য হয়, যদি আমি জিনিসগুলো পেয়ে থাকি, তাহলে অবশ্যই আমি জিনিসগুলো তোমাদের
খুব সহজ সরল ভাষা শেখানোর চেষ্টা করব। নিশ্চয়ই সবাই বুঝতে পারলে আমার কথা। যাই হোক, সবাইকে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। THANK থ্যাংক, ইংলিশ আমার খুবই দুর্বল। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভবিষ্যতে এই টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।